ওখানে ফর্ম ফিল আপ করার সময় অনার্স সাবজেক্টের মেজর বলছে, সাথে দুটো মাইনর নিতে হচ্ছে, এমডিসি দের সিসি1 সিসি2 আবার মাইনর। এই যে সাবজেক্ট এনইপি সিসিএফ সিলেবাস, এই এমডিসিটা কি বা এই মেজর সাবজেক্ট কি বা সিসি1 সাবজেক্ট কি, মাইনর সাবজেক্ট কি, ওর সাথে তো অবশেষে কলেজ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো ইতিমধ্যে, অনেকে এখনো ফর্ম ফিল আপ করছো, অনেকে এখনো ভাবছো যে কিভাবে কি করবে, সাবজেক্ট কিভাবে চয়েস করবে। তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দাদা আমাদের সাবজেক্ট কম্বিনেশনটা বুঝতে পারছি না, ওখানে ফর্ম ফিল আপ করার সময় অনার্স সাবজেক্টের মেজর বলছে, সাথে দুটো মাইনর নিতে হচ্ছে, এমডিসি দের সিসি1 সিসি2 আবার মাইনর। এই যে সাবজেক্ট এনইপি সিসিএফ সিলেবাস, এই এমডিসিটা কি বা এই মেজর সাবজেক্ট কি বা সিসি1 সাবজেক্ট কি, মাইনর সাবজেক্ট কি, ওর সাথে আবার অনেকেই তোমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছো যে সিসিএফ সিলেবাস আন্ডারে যে তোমাদের আইডিসি পেপার, সেক পেপার বা এইসি পেপার, এই ধরনের অনেক পেপারের কথা তোমরা জানতে পারছো, সেই সমস্ত সাবজেক্ট গুলো কোথায় পাবে। তো একাধিক ইনফরমেশনটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। তো প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু তোমাদের জুড়ে থাকতে হবে, তাহলে কলেজে ভর্তি প্রক্রিয়ার পরে তোমাদের কিন্তু সাবজেক্ট নিয়ে এবং যে সমস্ত সাবজেক্ট গুলো এখন অ্যাড হয়নি, টোটাল কতগুলো সাবজেক্ট পড়তে হবে, অনার্সের সাবজেক্ট গুলো বেশি কঠিন নাকি জেনারেল সাবজেক্ট গুলো বেশি কঠিন, সমস্ত ব্যাপারে ইন ডিটেইলস আলোচনা করবো। তো কি কি আলোচনা করবে একটু দেখে নাও, তাহলে তোমরা প্রথম থেকে ক্লিয়ার হয়ে যাবে যে মানে বুঝে যাবে যে পুরো সাবজেক্টটা তোমরা কোথায় পাবে, কিভাবে কি করবে। তো চলো কি কি আলোচনা করছে একটু দেখে নাও। তো দেখো, প্রথমে আমি আলোচনা করব অনার্স এর যে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের যে 4 ইয়ার্স এর ডিগ্রি কোর্স এবং সেই সঙ্গে জেনারেল যে যারা এমডিসি কোর্সে অ্যাডমিশন নিচ্ছ তাদের 3 ইয়ার্স এর যে কোর্সটা, এই ব্যাপারে সেই সঙ্গে তোমাদের টোটাল যে সাবজেক্টের ব্যাপারগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং মেজর মাইনর কি, এমডিসি মাইনর, এমডিসি সাবজেক্ট কি, মেজর সাবজেক্ট কি, মাইনর সাবজেক্ট কি, টোটাল কতগুলো সাবজেক্ট পড়তে হবে, আইডিসি, এইসি, এসিসি, সিবিএসই এই সমস্ত সাবজেক্টগুলো কি বা এই সমস্ত সাবজেক্টগুলো কোথায় পাবে, প্রতিটি সাবজেক্টে কত নাম্বারে পরীক্ষা হবে, বা কোন সাবজেক্টের পরীক্ষা নিজেদের কলেজে হবে, কোন সাবজেক্ট পরীক্ষা তোমাদের ইউনিভার্সিটির কলেজে গিয়ে হবে। তার সঙ্গে সঙ্গে 4 বছরের অনার্স কোর্স বেশি ভালো হবে নাকি জেনারেল কোর্স বেশি ভালো হবে, সেই ব্যাপারে কিন্তু আমি ইন ডিটেইলস আলোচনা করব। তো হ্যালো স্টুডেন্ট, আই এম মিস্টার কাজল মন্ডল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্সপায়ার এন্ড এডুকেটিভ। আমি কিন্তু তোমাদের এই বিভিন্ন সাবজেক্টের টিউশন পড়াই অনলাইন অফলাইন বেসিসে, এবং নোট, সাজেশন, ভিডিও, সিলেবাস সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের চ্যানেলে আপডেট দিতে থাকি। ঠিক আছে, তো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু অথেন্টিক পাবে, কারণ তোমাদের যারা সিনিয়ররা এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার বা বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছে, তারা অনেকেই কিন্তু আমাদের থেকে নোট, সাজেশন অথবা টিউশন পড়ে কিন্তু একটা ভালো রকমের মার্কস বা সাফল্য তারা আশা করেছে। তো আমরা কোন কোন সাবজেক্টে টিউশন পড়াই বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার কি, ভিডিওর মধ্যে আমি একটু আলোচনা করে দেবো পরে, আগে তোমরা একটু ইনফরমেশন গুলো জেনে নাও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে বলে দেবো, এই যে তোমরা অনার্স এর কোর্সটা যারা 4 ইয়ার্স এর ডিগ্রি কোর্সটা সিলেক্ট করছো, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 3 বছর প্লাস 1 বছর, এই লাস্টের 1 বছরটা কিন্তু তোমাদেরকে রিসার্চ পেপার হিসাবে রিসার্চ হিসাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, এবং সেটা তোমরা কলেজে উঠে যখন ক্লাস করবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কমপ্লিট করবে, সে সময় আপনি আপনি বুঝে যাবে যে কিভাবে কি করতে হবে। কলেজ তোমাদেরকে নিজেদেরকেই গাইড করে নেবে, তাই জন্য এখন কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর এই যে এমডিসি জেনারেল কোর্স, এটা কিন্তু 3 ইয়ার্স এর হয়। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, এই অনার্স কোর্সের তুলনায় এই যে জেনারেল কোর্স একটু জাস্ট এক চিল পরিমাণে একটু হলেও একটু ফাঁকা, যে এইটা একটু কম বা এটা একটু বেশি পড়তে হয়। এখানে হয়তো 40-42টা পেপার পড়তে হয়, এখানে সেখানে 34-35টা পেপার পড়তে হয়। তো আশা করছি বুঝতে পারছো যে পুরো ডিগ্রি কোর্সে তোমাদের এই জেনারেল আর অনার্স এর মধ্যে তেমন কোনো ফারাক নেই, কারণ এখানে কিন্তু তোমাদের অনার্স এবং জেনারেল দুটো যে হচ্ছে তোমার কোর্স, এখানে কিন্তু তোমাদের সাবজেক্টের যে সিলেবাস আছে, সিলেবাস কিন্তু সব জায়গায় এক। ঠিক আছে, তো এখানে কি কি সাবজেক্ট আছে বা কিভাবে কি করবে একটু ভালো করে বুঝে নাও। তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনার্স এর ক্ষেত্রে আগে বলি, ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখতে পাচ্ছ অনার্স এর সাবজেক্ট হিসাবে ধরো কেউ ইংলিশ অনার্স নিচ্ছ, তাকে একটা ইংলিশ সাবজেক্টটাকে তোমার মেজর হিসাবে বলছে, একটা মেজরের সাথে দুটো মাইনর নিতে হচ্ছে। ঠিক আছে, দুটো মাইনর নিতে হচ্ছে, একটা হচ্ছে মাইনর 1 আর একটা হচ্ছে মাইনর 2।
তো এই যে মাইনর 1 আর মাইনর 2 এটা কি হচ্ছে, তোমাদের যে এই অনার্স পেপারটা সাথে একটা মাইনর পেপার, এইটা কিন্তু এই যে দুটো পেপার, এই দুটো পেপার কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টারে থাকবে। আর এই যে মাইনর 2টা নিচ্ছ, এটা কিন্তু এই অনার্স এর সাথে সাথে হ্যাঁ তোমার কিন্তু থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে গিয়ে পড়তে হবে। বোঝা গেল? তাহলে প্রথম মাইনর পেপারটা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে থাকবে, তারপরে গিয়ে থাকবে না। আর সেকেন্ড মাইনর সাবজেক্টটা কিন্তু থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে গিয়ে থাকবে, তারপরে আর থাকবে না। এটা হচ্ছে অনার্স এর মাইনর পেপারের কথা বললাম। বাদ বাকি পেপার গুলো পরে আসছি, কারণ সেই বাদ বাকি পেপার গুলো অনেকটা জেনারেলের সাথে একই, তাই জন্য সেগুলো আমি দুটো একসাথে বলবো। ঠিক আছে, এবার জেনারেলের ক্ষেত্রে বলি। জেনারেলের ক্ষেত্রে দেখো এখানে CC1 পেপার, CC2 পেপারের কথা বলা হচ্ছে, সাথে একটা মাইনর পেপার। তো এই যে CC1 এবং CC2 এই দুটো তোমাদের মেজর পেপার, এই দুটো তোমাদের জেনারেলদের মেজর পেপার। কারণ এখানে কিন্তু 75 মার্কসের পরীক্ষা হবে আর 25 মার্কের তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে এই দুটো পেপারে। এটা 75 + 25, এটা 75 + 25, CC1 CC2 এই দুটো তোমাদের মেজর পেপার। আর এই যে মাইনর পেপারটা, এটা কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমাদের থাকবে না। এই অনার্স এর যেমন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারেও মাইনর থাকছে, তোমাদের কিন্তু থাকবে না, তোমাদের গিয়ে থাকবে থার্ড সেমিস্টারে মাইনর পেপার। ঠিক আছে, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে মাইনর পেপার থাকবে। তাহলে বুঝতে পারলে যে তোমাদের জেনারেলদের মাইনর পেপার আর অনার্সদের মাইনর পেপারের ফান্ডাটা বুঝতে পারলে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটু বলে দিই মেজর সাবজেক্টটা কি এবার বুঝতে পারলে, বা এমডিসি সাবজেক্টটা কি বুঝতে পারলে, এটা আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো বলেছিলাম। বুঝতে পারলে টোটাল কতগুলো সাবজেক্ট পড়তে হবে? টোটাল তোমাদের 7খানা সাবজেক্ট পড়তে হবে। অনার্স এরও 7খানা, জেনারেলেরও 7খানা। ঠিক আছে, কিভাবে 7খানা হচ্ছে এবার দেখে নাও। এখানে দেখো অনার্স এর ক্ষেত্রে আগে বলে দিই, সেখানে দেখো আমি একটু মুছে নিই। ঠিক আছে, তো অনার্স এর ক্ষেত্রে একটা অনার্স পেপার পড়ছো, সাথে কি একটা মাইনর পেপার পড়ছো। ঠিক আছে, সাথে তোমাদের এখানে আমি যেমন বলেছিলাম একটা আইডিসি পেপার, তাহলে কি আইডিসি, সাথে তোমার এইসিটা কি, এই প্রত্যেকটা সাবজেক্ট কি আমি বলে দিচ্ছি একটু পরে, কিন্তু এখানে লিখে নি। ঠিক আছে, তারপরে একটা তোমাকে SEC বলে একটা পেপার পড়তে হচ্ছে। ঠিক আছে, তারপরে একটা কি আছে CBSE বলে একটা পেপার পড়তে হচ্ছে, CBSE। তো এর মধ্যে তোমরা তো বলছো দাদা 1 2 3 4 5 6টা পেপার হয়েছে, এখানে 7খানা কোথায়? তো 7খানা আমি দেখিয়ে বলে দিচ্ছি। দেখো এই যে অনার্স পেপারটা, এটা ধরে নাও তুমি ইংলিশ অনার্স নিয়েছো, সাথে তোমার একটা মাইনর নিয়েছো, এখানে তুমি ধরে নাও পলিটিক্যাল সায়েন্স নিয়েছো মাইনরে। ঠিক আছে, এবার তুমি যে এই যে ইংলিশে অনার্স নিয়েছো, এর একটা রিলেটেড পেপার এই এসিসি পেপারে এসে পড়তে হচ্ছে। ধরো তুমি ইংলিশে অনার্স নিয়েছো, সাথে রিলেটেড পেপার কি তোমাদের রাইটিং বেস, যে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং, বা তোমাদের যে হচ্ছে লেটার রাইটিং, বা এই ধরনের যে সমস্ত রাইটিং গুলো আছে, সেই বেসিসে একটা পেপার তোমাকে এই হচ্ছে সেক পেপারে পড়তে হয় অনার্স এর রিলেটেড পেপার হিসাবে। তারপরে কি, তাহলে এই একটা অনার্স পেপার গেল, একটা মাইনর পেপার গেল, একটা এসএসসি পেপার গেল, 3খানা পেপার গেল। তারপরে একটা আইডিসি ইন্টার ডিসিপ্লিনারি কোর্স বলে একটা পেপার থাকবে, সে এই পেপারটা কিন্তু কলেজে গিয়ে তোমাকে কলেজ অ্যাড করে দেবে। এই সাবজেক্টটা কেমন সাবজেক্ট হবে, যে তোমাকে 8-10টা কলেজ মানে সাবজেক্টের একটা তোমাকে চয়েস করতে দেবে। সেই সাবজেক্টের মধ্যে ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে একটা, 3খানা চয়েস করে নিতে হবে 3টে সেমিস্টারের জন্য আলাদা আলাদা। এই সাবজেক্টটা তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট নিতে পারো, যে 10খানা বা 20খানা সাবজেক্ট তোমাকে কলেজ শো করবে, তার মধ্যে থেকে যে কোনো একটা, দুটো, তিনটে তোমাকে চয়েস করে নিতে হবে। তো বোঝা গেল এই আইডিসি পেপারটা কি। এই আইডিসি পেপারে কেমন পরীক্ষা হয়, কলেজে পরীক্ষা হয়, প্রশ্ন করে কলেজ। ঠিক আছে, এবং এর কিন্তু 50 লিখিত পরীক্ষা হয়, 25 কিন্তু প্র্যাকটিক্যালে থাকে। বোঝা গেল? আর এই যে সেক পেপার অনার্স এর ক্ষেত্রে তোমাদের 75% লিখিত পরীক্ষা থাকবে এবং 25 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম থাকবে। বোঝা গেল? তো এখানে কিন্তু আমি সেক পেপারের ক্ষেত্রে বলে দিলাম। তারপরে কি এইসি পেপার যেটা আসছে, এইসি পেপারটা কি, এইসিটা হচ্ছে কম্পালসারি পেপার থাকে। প্রথম এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের বাধ্যতামূলক ভাবে ইংলিশ কম্পালসারি পেপার পড়তে হবে, এবং এর কিন্তু 50 মার্কের কিন্তু পরীক্ষা হয়, 25টা এমসিকিউ তোমাদেরকে লিখতে হয়, 25 2 × 50। ঠিক আছে, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু 2 নম্বরের এমসিকিউ থাকে। তো এই গেল এইসি সাবজেক্টটা, বুঝতে পারলি। আর এই যে সিবিএসই যে সাবজেক্টের কথা বললাম, এই পেপারটার মধ্যে দুটো পেপার, একটা হচ্ছে ইএনভিএস
এনভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ, সায়েন্স নয় কিন্তু। তার সাথে প্রথম সেমিস্টারে থাকবে তোমার কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্যবোধ, সিভি বলা হয় যাকে। তো এই দুটো পেপার 50 প্লাস 50-এ 100 মার্কে পরীক্ষা হয়। তাহলে এই যে পেপারটার মধ্যে দুটো সাবজেক্ট, সেক পেপার একটা অনার্স এর রিলেটেড পেপার, মাইনর পেপারটা নিজেরাই চয়েস করে নিচ্ছ, আইডিসি পেপারটা কলেজ থেকে দেবে, এইসি পেপারটা কম্পালসারি ইংলিশ। তাহলে বুঝতে পারলে অনার্সে এই টোটাল 7খানা পেপার এবং পেপারের যে মার্কস, প্রত্যেকটা সাবজেক্টের মার্কসটা কি আছে সেটা বুঝে গেলে। তারপর আমি বলে দেবো যে এই পেপারগুলোর পরীক্ষা কোথায় হয়, তারপর আমি জেনারেলটার ব্যাপারে ইন ডিটেলস বলছি। বোঝা গেল? তো দেখো, একটা কথা তোমাদেরকে আমি বললাম যে এই সমস্ত সাবজেক্টগুলোর নাম্বার সম্পর্কে বললাম এবং সাবজেক্টগুলো সম্পর্কে বললাম। তবে এখানে অনার্স যারা আছো তোমাদেরকে একটা কথা বলে দিই, অনার্সের পেপার সেন্টারে গিয়ে পরীক্ষা হবে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে যে সেন্টার নির্ধারিত করে দেবে সেখানে গিয়ে পরীক্ষা হবে। তোমাদের মাইনর পেপারও তাই, সেন্টারে গিয়ে পরীক্ষা হবে। সেই সঙ্গে এসইসি এই পেপারটাও তোমাদের সেন্টারে গিয়ে পরীক্ষা হবে। এই তিনটে পেপার অনার্সের সেন্টারে গিয়ে পরীক্ষা হয়। এবং বাদ বাকি থাকে এই আইডিসি পেপার থাকে, এইসি পেপার থাকে, সিবিএসসি এর এই দুটো পেপার থাকে, ইএনবিএস আর সিবি। ঠিক আছে, এই যে এই দুটো আর এই দুটো, এই চারটে পেপার, বাদ বাকি আর যে চারটে পেপার, এইগুলো কিন্তু নিজেদের হোম সেন্টার অর্থাৎ নিজেদের কলেজে হবে। ঠিক আছে, নিজেদের কলেজে কিন্তু পরীক্ষা হবে। এবার আমি জেনারেলদের ক্ষেত্রে একটু আলাদাভাবে বলে দেবো, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একটুখানি খেয়াল করতে হবে। তো দেখো, জেনারেলদের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছি যে তোমাদের টোটাল 7খানা সাবজেক্ট। সেই টোটাল 7খানা সাবজেক্ট কি, তোমাদের এখানে সিসি 1 পেপার দেখতে পাচ্ছ, সিসি 2 পেপার। ধরো কেউ সিসি 1 এ হিস্ট্রি রেখেছো, সিসি 2 এ পলিটিক্যাল সায়েন্স রেখেছো, মাইনর ইকোনমিক্স রেখেছো, 3খানা সাবজেক্ট চয়েস করে নিলে। কিন্তু এই মাইনর সাবজেক্টটা যেহেতু থার্ড সেমিস্টারে গিয়ে পড়তে হবে, তাই ফার্স্ট সেমিস্টারে না এর ক্লাস করতে হবে, না এর পড়তে হবে, না অ্যাসাইনমেন্ট দিতে হবে, কিচ্ছু করতে হবে না। তাই এটা এখন স্কিপ। তাহলে তোমাদের এখান থেকে দুটো সাবজেক্ট সিসি 1 আর সিসি 2, ঠিক আছে, এই দুটো সাবজেক্ট বুঝে নিলে। তারপরে তোমাদের সেম অনার্স এর মতো কিন্তু সেম, তোমাদের একটা আইডিসি পেপার থাকবে, একটা এসসিসি পেপার থাকবে, একটা হচ্ছে এইসি পেপার থাকবে, আর সিবিএসসির মধ্যে দুটো। ঠিক আছে, এই টোটাল 7খানা। তবে জেনারেলের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তোমাদেরকে অনার্স এর দেখেছিলে 3খানা পেপার বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, তোমাদেরকে কিন্তু এই সিসি 1 আর সিসি 2টা শুধু বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। বাদ বাকি প্রত্যেকটা পেপার কিন্তু নিজেদের কলেজে পরীক্ষা দিতে হবে। এটা একটা তোমরা সুবিধা এক্সট্রা পাচ্ছ। বোঝা গেল? তো মোটামুটি সাবজেক্ট কি আর কত নাম্বার, দেখো কত নাম্বার বলতে গেলে এই যে সিসি 1 75% পরীক্ষা, 75 পরীক্ষা হয়, আর 25-এ কিন্তু টিউটোরিয়াল থাকে। তো এরকম ভাবে সিসি 2টাও একই, আইডিসিটা হচ্ছে তোমার 50 প্লাস 50, অর্থাৎ প্র্যাকটিক্যাল 50, থিওরি 50। ঠিক আছে, সেক পেপারে তোমাদেরকে কিন্তু 50 প্লাস 25, ঠিক আছে, এই হচ্ছে 25 কিন্তু প্র্যাকটিক্যালে থাকে। এইসি তোমার 50, আর সিবিএসসির মধ্যে যে দুটো 50 প্লাস 50। এই গেল মোটামুটি তোমাদের ফুল মার্কস, এবং তোমাদের কোন কোন সাবজেক্টে কত নাম্বার বা কোথায় পরীক্ষা হবে এটা আমি বুঝিয়ে বলে দিলাম। যদি এখানে কিছু না বুঝতে পারো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর আমরা কিন্তু বিভিন্ন সাবজেক্ট, মানে বলতে গেলে ম্যাক্সিমাম এই সময় যতগুলো পেপারের কথা বললাম সব সাবজেক্টের কিন্তু নোট, সাজেশন, সিলেবাস আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে থাকি। এবং এই সমস্ত সাবজেক্টের যদি টিউশন পড়তে চাও, তোমরা কিন্তু আমাদের স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারটি থেকে কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু জেনে নিতে পারো কোন কোন সাবজেক্টের ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, বা অ্যাডমিশন প্রসেসটা কি, অ্যাডমিশনের ফিসটা কেমন, সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের থেকে জেনে নিতে পারো। বোঝা গেল? তারপরে একটুখানি তোমাদেরকে ডিটেলসে বলি, প্রতিটা সাবজেক্টের নাম্বার বলে দিলাম। ঠিক আছে, প্রতিটা সাবজেক্ট কোথায় কিভাবে পরীক্ষা হবে বলে দিলাম। তারপরে বলে দেবো যে 4 বছরের অনার্স বেশি ভালো না জেনারেল বেশি ভালো 3 বছরের, এই প্রশ্নটা অনেকেই করছো। এমন অনেকেই প্রশ্ন করছো যে দাদা আমি যদি 4 বছরের জেনারেল কোর্স না করে 3 ইয়ার্স এর গ্রাজুয়েশন কোর্স করি, তাহলে কি আমাকে গ্রাজুয়েশনের সার্টিফিকেট দেবে? এই ধরনের প্রশ্ন অনেকেই করছিলে। হ্যাঁ, অবশ্যই দেবে। দেখো, একটা কথা বলে দিই, যে আগে যেটা পাস কোর্স ছিল সেটা এখন এমডিসি কোর্স হয়ে গেছে, আর যেটা আগে অনার্স কোর্স ছিল সেটা এখন 4 বছরের মেজর কোর্স হয়ে গেছে। বোঝা গেল? তাই আলাদা কিছুই নয়, শুধু একটুখানি টাইমটা একটু বাড়িয়েছে, সাবজেক্ট গুলো একটু বাড়িয়েছে। এটা হচ্ছে এনইপি সিসিএফ সিলেবাস। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। 4 বছরের লাস্টের ইয়ারটা একটা রিসার্চ পেপার থাকে, যে সাবজেক্টের উপর তোমরা অনার্স করছো সেই সাবজেক্টের উপরে একটা রিসার্চ পেপার তোমাদেরকে করতে হয়, সেটা কলেজ গাইড করে দেবে। ঠিক আছে,
এবং তোমরা পরবর্তীতে যারা মাস্টার্স করতে চাও সেক্ষেত্রে মাস্টার্সে আগে 2 ইয়ার্স এর মাস্টার্স ছিল, সেটা এখন এখানে 1 বছর গ্রাজুয়েশনের মধ্যে রিসার্চ পেপার হিসাবে করে গিয়ে 1 বছরে মাস্টার্স করলে কিন্তু মাস্টার্স কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু অনার্স এর কিন্তু চাপ নেই। জেনারেলে যারা আছো ভর্তি হচ্ছ তাদেরও কোনো অসুবিধা নেই। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়তে হবে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। এই প্রসেসে খাতায় লিখে নেবে কোন সাবজেক্টে কোন মার্কস বা তোমার কোন সাবজেক্ট পড়তে হচ্ছে, সব ব্যাপারে ইন ডিটেলসে আমি কিন্তু বলে দিলাম। তাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু কমেন্টে প্রত্যেকে রিপ্লাই দিয়ে বলে দেবো। তাছাড়া প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে যদি কোনো রকম কোন ইনফরমেশন জানার দরকার পড়ে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো পার্সোনাল যদি কোনো ইনকোয়ারি থাকে। বোঝা গেল? আর কলেজে ভর্তি তো হয়ে যাচ্ছ, এছাড়া এই সাবজেক্ট ছাড়া বা হচ্ছে অ্যাডমিশন প্রসেস ছাড়াও কোনো সিলেবাস কোনো সাবজেক্টের উপরে যদি কোনো ডিটেলসে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি সেই ব্যাপারে স্পেশালি ভিডিও নিয়ে চলে আসবো।